অনাবৃষ্টি এবং তীব্র তাপদাহের ফলে দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত তপন ব্লকের 2 নম্বর আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বাসুরিয়া গ্রামের মৎস্য চাষীরা প্রচন্ড অসুবিধার মধ্যে পড়েছেন। মৎস্য চাষীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টিজনিত কারণে বাসুরিয়া গ্রামের প্রায় সমস্ত পুকুরগুলির জল শুকিয়ে গিয়েছে। পুকুরে জল না থাকার জন্য মাছগুলি মারা যাচ্ছে। অনেক রকম চেষ্টা করেও মাছের মড়ক কোনোভাবেই আটকানো যাচ্ছে না বলে মৎস্য চাষীরা জানালেন। স্থানীয় মৎস্য চাষী শিশির চক্রবর্তী বলেন, আমার পুকুরে বর্তমানে জল প্রচন্ড কমে গেছে। প্রত্যেকদিন মাছ মারা যাচ্ছে এবং পুকুরের ওপর ভেসে উঠছে। পুকুরের জল কম হওয়ার জন্য মাছের এই মড়ক বলে আমরা অনুমান করছি। স্থানীয় এলাকার মধ্যে প্রায় কোনো পুকুরেই জল নেই বলা চলে। পাশাপাশি এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার মৎস্য আধিকারিক অভিজিৎ সরকার বলেন, পশ্চিমবঙ্গের সমস্ত ক্ষুদ্র মৎস্য চাষীরা প্রকৃতির উপর অত্যন্ত বেশি পরিমাণে নির্ভরশীল। যদি বৃষ্টি ঠিকঠাক হয় তাহলে একমাত্র পুকুরে জল থাকে, অন্যথা খরার মৌসুমে কোনো পুকুরে সেভাবে জল থাকে না। যারা বড় মৎস্য চাষী রয়েছেন তারা নিজেরাই জলের বন্দোবস্ত করে থাকেন, সাধারণত শ্যালো মেশিনের সাহায্যে। ছোট মৎস্য চাষীদের সে উপায় নেই। স্বাভাবিকভাবে পুকুরে জল কমে গেলে মাছ চাষে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আপনাদের কি সমস্যা হচ্ছে মাছ চাষ করতে? আমাদের বিশাল সমস্যা। বড় বড় মাছগুলো অতিরিক্ত খরার জন্য মরে যাচ্ছে, আর যে সমস্ত খাদ্য খাওয়ার সেটার গুণগত মান প্রচণ্ড পরিমাণে নিম্নতম আমরা খাবার দিচ্ছি। সেই খাবার খেয়ে মাছের যে গ্রোথটা হওয়ার কথা, যে বাড়নটা হওয়ার কথা, সেই বাড়ন কিছুতেই বাড়ে না। যেমনকার মাছ ওই সামান্য একটু করে বাড়ে, যেমন মাছ তেমনই থাকে। এবং এত ফিশ ফুডের দাম এত বেশি, মাছের খাদ্যর দাম এত বেশি যে বেশি তা আমরা সামাল দিতে পারছি না। ফলে আমরা পুকুর চাষিরা এই সাইড থেকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত। মাছ কি বাড়ছে না? কেন বাড়ছে না মাছ? মাছ যে কেন বাড়ছে না, খাওয়ার গুণগত মানের জন্য না কিসের জন্য, আর অতিরিক্ত খরা। এটা এইবারে খরাটা ম্যাক্সিমাম। বৃষ্টি হচ্ছে না? বৃষ্টি টিষ্টি কিছুই নেই। দীর্ঘদিন ধরে আমাদের এখানে আপনাদের পুকুরে কি জল নেই? জল নেই। তাই চাই যে এখানে সোলার সিস্টেমের মাধ্যমে পুকুরে যাতে জল আমরা ভরাতে পারি। প্রতিটা পুকুরে যেন মৎস্যজীবীদের কার্ড থাকা তারা আছে, তারা যেন পুকুরে ওই সোলার সিস্টেম করে যেন জল ভরাতে পারি। তার জন্য গভর্নমেন্টের কাছে আমরা আবেদন করছি এবং এই আবেদনের যেন আমরা সাড়া পাই। তাই গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন যে আমরা যেন খাদ্যটা, মাছের যে খাওয়াটা, সেই খাওয়াটা মৎস্য দপ্তর থেকে বিনা পয়সায়, কিছুটা হলেও বিনা পয়সায় যেন পাই। আপনার নাম? আমার নাম স্বপন চক্রবর্তী। আপনার নাম? শিশির চক্রবর্তী। আপনার নাম? সুজন দাস। আপনারা কি সকলে পুকুর চাষ করেন? হ্যাঁ। কতগুলো মানে কি টাইপের পুকুর চাষ করেন? কত বিঘা, তাও মোটামুটি কটা পুকুর চাষ করেছেন? আমার 3টা পুকুর আছে। সব বড় মাছ? মাছের সাইজ মাছের কি সাইজের মাছ ছাড়েন? কি সাইজের মাছ হয়? 200-250 ছাড়ি, আর 1-1.5 কিলো হলো বেচে। 200-250 মাছ 200-250 থাকছে, বড় হচ্ছে না। আর এটা বিক্রি করেন কোথায়? বিক্রি করে গঙ্গারামপুর আড়তে। সেখান থেকে কোথায় যায়? সেখান থেকে বিভিন্ন জায়গায় বাইরে চলে যায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের এই সমস্যা কি হচ্ছে? তীব্র তাপপ্রবাহে পুকুর তো চাষ করেছেন, এই তীব্র তাপপ্রবাহে জল নাই পুকুরে, এবং জল না থাকার জন্য মাছগুলো মরে যাচ্ছে, ছোট মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং জল এই পুকুর ওই পুকুর সাইফন ক্রিয়া চালাচ্ছি, গ্লুকোজ দিচ্ছি ঠান্ডা করার জন্যে, তবু মাছ টিকছে না। প্রচুর মাছের ক্ষয়ক্ষতি হয়ে গেল। তাও কতখানি মাছের ক্ষয়ক্ষতি হয়েছে? কি পরিমাণ সাইজ ছিল সেই মাছগুলো? এই 50 গ্রাম থেকে 250, 300, 400 এরকম সাইজের। মাছ কি বাড়ছে না? মাছ বাড়ছে না, খাওয়া দিচ্ছি, খাওয়া খেয়েও মাছ বাড়ছে না, বরঞ্চ উল্টে গরমে নষ্ট হয়ে যাচ্ছে। আর জল তো পুকুরে নাই বললেই চলে। কোনো রকম মৎস্য দপ্তর থেকে কোনো রকম সাহায্য পেয়েছেন, বা তারা এসে আপনাদেরকে সুপরামর্শ দিয়েছে? না, মৎস্য দপ্তর থেকে কেউ আসেনি, কোনো সুপরামর্শও দেয়নি। যোগাযোগ করেছিলাম, বলছে হ্যাঁ যাব, দেখবো, এই পর্যন্ত। আপনার তো এটা পুকুর নাকি? হ্যাঁ, এটা পুকুর। এদিকে একটা পুকুর, এটাই ডিম চাষ করে বড় করে এটাই ছাড়ি। আচ্ছা, ঠিক। আপনার নাম? আমার নাম শিশির চক্রবর্তী। শুনুন, আমাদের পশ্চিমবঙ্গের
প্রায় সব জেলাতেই এই অবস্থাটা এই মুহূর্তে হয়ে আছে যে আমাদের মাছ চাষ প্রায় বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে ক্ষুদ্র মাছ চাষি যারা আছেন তারা সকলে প্রকৃতি নির্ভর। প্রকৃতির দাক্ষিণ্যে আমাদের এখানকার মাছ চাষটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। বড় বড় মাছ চাষি যারা আছেন তারা তাদের জলের উৎস ব্যবহার করতে পারেন, যেমন ধরুন সাবমার্সিবল বসিয়ে থাকেন তারা, বা শ্যালো টিউবওয়েল বসিয়ে তারা সেখান থেকে জল নিয়ে মাছ চাষ করতে পারেন। কিন্তু ক্ষুদ্র চাষির পক্ষে, যাদের একটা ছোট পুকুর আছে বা দুটো ছোট পুকুর আছে, তাদের পক্ষে এগুলো করা সম্ভব হয়ে ওঠে না। সুতরাং তাদের ক্ষেত্রে প্রকৃতির উপরে নির্ভর করে থাকাটা ছাড়া আপাতত কোনো উপায় নেই। কারণ আমরা যাই বলি না কেন, এখনও অবধি আমাদের পশ্চিমবঙ্গ বা অন্যান্য জায়গাতে যেটা হয়ে আছে সেটা হচ্ছে কৃষি নির্ভর এই জায়গাটা। এখানে কৃষির জন্য প্রথমে জলসেচের ব্যবস্থা করা হয় এবং কৃষির জলসেচ উদ্বৃত্ত হলে তারপরে সেই জলটাকে মাছ চাষের জন্য ব্যবহার করা হয়, বিশেষ করে ছোট চাষিদের ক্ষেত্রে। এই ছোট চাষিদের ক্ষেত্রে সেই জন্য এই সমস্যাগুলো রয়েই গেছে। এগুলোকে আশু সমাধান করা আমাদের পক্ষে তো সম্ভব নয়, কারণ আমরা যারা সরকারের এখানে প্রতিনিধি হিসেবে আছি, আমরা তাদের মাছ চাষের প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে থাকি। তারপরে তার সঙ্গে তাদের আমরা কিছু কিটস দিয়ে থাকি, মাছ চাষের সরঞ্জাম দিয়ে থাকি, মাছ চাষের জন্য আমরা মাছের চারা দিয়ে থাকি, কিন্তু জল দেবার ব্যবস্থা আমাদের এখন অবধি করবার কোনো নেই। স্যার, তারা মৎস্য চাষিরা আজমাতপুরে ওরা বলছে যে এই মাছগুলোকে বাঁচানোর জন্য মৎস্য দপ্তর থেকে গ্লুকোজ খাওয়াতে বলছে মাছকে। তারা সেই ব্যবস্থাও করছে, কিন্তু তাতেও মাছগুলো বাঁচছে না। কি বলবেন? জানি না এটা কে বলেছেন, আমি জানি না ব্যাপারটা, কারণ আমাদের এখান থেকে কিছু বলা হয়নি এটা। আপনার নাম স্যার? অভিজিৎ সরকার।